কি দিয়ে আপনাকে আমি এই হাদিস বুঝাই? বাঙালিদের চাল চলনের সাথে, আচরণের সাথে এই হাদিসের কোনো মিলই নেই। বাঙালি এত নিম্ন শ্রেণীর প্রায় মানুষ, আজ থেকে 40 বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চায়। আর রাস্তাঘাটে তো আছেই। আপনার যে একটা ঘটনা ঘটেছে আর একজনের কাছে বলতে পারলে খুশি হয়, এই তো চরিত্র, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো মনে করছেন? জি না, বহু দূরে, জান্নাত বহু দূরে। জাহান্নাম সহজ, জান্নাত সহজ নয়। জান্নাত খুব কঠিন ব্যাপার। আল্লাহ বলছেন, জিবরাইল, যে একটু জাহান্নাম দেখে আসো তো। কেমন রেডি হয়েছে? জাহান্নাম দেখেছে। জিবরাইল বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আলে আদখুলা আহাদুন ফিহা, জাহান্নামে কেউ যাবে কি? হায় হায়, একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু কঠিন জটিল জায়গায় কেউ যাবে? তখন আল্লাহ বলছেন, জিবরাইল যাও, আবার জাহান্নাম দেখে আসো। আবার জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কেমন হলো কথা? আগের বারে জিবরাইল বললেন যে কেউ যেতে চাইবে না, আর এখন জিবরাইল বলছেন যে যাবে না এমন কে আছে? উনি বলতে চাচ্ছেন যে সবাই যাবে। কেমন হলো? আল্লাহ রাসূল বলছেন, হুজবাতিন নার বিশাহওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে আর নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। নেন এবার, জান্নাত জটিল না জাহান্নাম জটিল? মনের ইচ্ছে মতো চললে জাহান্নাম পাওয়া যায়, আর নিয়ম নীতি মেনে চললে জান্নাত পাওয়া যায়। নিয়ম নীতি খুব কঠিন জিনিস। ইচ্ছা মতো বাড়িটাতে ঢুকতে পারেন না, বাড়িতে 2 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি ইচ্ছে মতো ঢুকতে পাবেন না। আপনার কোনো স্বাধীনতা নেই। একমাত্র স্বাধীনতা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলেছেন, বাড়িতে ঢোকার সময় কলিং বেলে আঙ্গুলটা রাখার সময় বলতে হবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে আপনি ভিতরে ঢুকতে পাবেন না। ঢুকছেন যে জোর করে ঢুকছেন। আপনি আল্লাহ রাসূলকে মানেন না, এই জন্য ঢুকছেন। ঢোকা আপনার না করা হয়েছে। এইভাবে জোর করে ঢুকলে সারা বাড়িতে শয়তান থাকবেই। কারোর ব্যক্তিগত স্বাধীনতা চলে না। এই জন্য জান্নাত হচ্ছে নিয়মের নাম, আর জাহান্নাম হচ্ছে ইচ্ছের নাম।